নমস্কার বন্ধুরা, প্রিয়া কুকিং লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমার রেসিপি গাজরের হালুয়া। আমার এই রেসিপিটা ফলো করে যদি হালুয়া বানান তাহলে কখনোই নষ্ট হবে না আর একদম পারফেক্ট হবে, খেতেও খুবই ভালো লাগবে। আর বন্ধুরা, তোমরা যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো সবার প্রথমে ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো এখানে আমি দুটো বড় সাইজের গাজর নিয়েছি। গাজর দুটো এখন আমি ছুলে নেব। তো এইভাবে আমি গাজরগুলো ছুলে তারপর ভালো করে ধুয়ে একটা থালার মধ্যে তুলে নেব। তো আমি দুটোটাই ছুলে নিয়েছি, ধুয়ে নিয়েছি। আর এখানে আমি গেদার নিয়েছি। এই গেদারটা দিয়ে আমি গাজরগুলো গ্রেট করে নেব। আর আমি এই ছোটোটা দিয়ে গাজরগুলো গ্রেট করে নিচ্ছি। ছোটোটা দিয়ে গ্রেট করলে গাজরের হালুয়াটা ভালো হয়। তো এইভাবে আমি দুটোটা গাজরে গ্রেট করে নেব। দেখো কত সুন্দর ম্যাশ হয়েছে। তো আমার গ্রেট করা হয়েছে, দেখো। তো এটা আমি সাইডে রেখে দিলাম। আর এদিকে আমি চুলায় কড়াইয়ে বসিয়ে দিয়েছি। কড়াইয়ে আমি 2 চামচ ঘি দিয়ে দেব। তো আমি গাজরের হালুয়াটা ঘি দিয়ে বানাবো। ঘি দিয়ে বানালে খেতে ভালো লাগে। আর ফ্লেমটা এখন আমি লো ফ্লেমে রেখেছি। আর এখানে আমি কিছুটা কাজু বাদাম নিয়েছি। কাজু বাদামটা একটু আমি লাল করে ভেজে নেব। ভেজে নিয়ে একটা বাটিতে নামিয়ে নেব। তো বাদামগুলো ভেজে আমি একটা বাটিতে নামিয়ে নিয়েছি। সেই বাদাম ভাজা তেলেই আমি গাজরগুলো দিয়ে দিচ্ছি। গাজরগুলো এখন আমি ভেজে নেব। আর ফ্লেমটা আমি মিডিয়াম ফ্লেমে করে দিয়েছি। মিডিয়াম ফ্লেমে করে 5 থেকে 6 মিনিটের মতো আমি গাজরগুলো ঝুরঝুরে করে ভেজে নেব। তো দেখো আস্তে আস্তে কিন্তু গাজরগুলো ঝুরঝুরে হয়ে এসছে। তো গাজরগুলো আমি 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। আর এইদিকে আমি 1 কাপ লিকুইড দুধ নিয়েছি। সেই লিকুইড দুধটা আমি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। চিনিটা তোমরা তোমাদের স্বাদ বুঝে দিয়ে দিবে। তবে গাজরের হালুয়াটা একটু মিষ্টি না হলে ভালো লাগে না, মিষ্টি হলে খেতে খুবই ভালো লাগে। তো ফ্লেমটা আমি মিডিয়ামে রেখেছি। এখন আমি খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে হালুয়াটা বানিয়ে নেব। তোমরা ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো, দেখলেই বুঝতে পারবে। আর এইভাবে কিন্তু খুন্তি দিয়ে অনবরত নাড়াচাড়া করে হালুয়াটা বানিয়ে নিতে হবে। দুধ দিয়েছি তার জন্য এভাবে ফুলে ফুলে উঠবে। তো দেখো, আর কালারটা কিন্তু কত সুন্দর হয়েছে। কালারের জন্য কিন্তু কিছুই দেওয়া হয়নি। তো সেই গাজর থেকে কিন্তু কালারটা বেরিয়ে এসছে। তো এইভাবে আমি নাড়াচাড়া করে হালুয়াটা বানিয়ে নেব। আর এইদিকে আমি কিশমিশ আর বাদাম নিয়েছি, সেগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে বানিয়ে নেব। তো তোমাদেরকে তো দেখিয়ে দিলাম কত সোজা বানানো। অতিথি আসলেও ঝট করে বানিয়ে দিতে পারো বা নিজেরাও ঘরে কিন্তু বানিয়ে খেতে পারো। খেতে খুবই মজার হয়, একদম পারফেক্ট। তো নাড়াচাড়া করে নেওয়ার পর আমি আবার দিয়ে দিলাম 1 চামচ ঘি। খেতে খুবই ভালো লাগবে আর ফ্লেভারটাও খুব ভালো আসবে। তো ঘিটা দেওয়ার পর আমি নাড়াচাড়া করে ফ্লেমটা অফ করে দিয়েছি। দেখো আমার হালুয়াটা একদম রেডি, কত সুন্দর হয়েছে। আমার তো দেখে জিহ্বার জল চলে এসছে যে কখন খেতে পারবো। তো কড়া থেকে আমি দুটো বাটিতে নামিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে। এরকম নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করো।